ইসরায়েলের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সরাসরি আঘাত হেনেছে ইরানি মিসাইল। গাজার মতোই ধ্বংসস্তূপে পরিণত করেছে গোটা এলাকা। এ ঘটনায় হতবাক ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ সরকারের মন্ত্রীরা। ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে আকাশে মিসাইল শনাক্ত হয়েছিল, কিন্তু কেন সেগুলো ধ্বংস করা সম্ভব হয়নি সে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কি ভেঙে বেরোচ্ছে? দক্ষিণ ইসরায়েলের আরাদ ও দিবোনা শহর এখন ধ্বংসস্তূপে পরিণত। ভিডিও ফুটেজে দেখা গেছে শক্তিশালী মিসাইলের আঘাতে ধসে পড়েছে আবাসিক ভবন, শহরে তৈরি হয়েছে বিশাল গর্ত। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 90% ক্ষেপণাস্ত্র রুখে দেওয়ার দাবি করলেও শনিবার রাতের হামলায় যেন কুল কিনারা করতে পারেনি সে ব্যবস্থা। হামলার ভয়াবহতা স্বচক্ষে দেখতে দিমোনা ও আরাদ সফর করেছেন প্রেসিডেন্ট সহ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। পরিদর্শনকালে নেতানিয়াহু বলেন, 10 মিনিট ধরে সাইরেন বাজার পরেও অনেক নাগরিক নিরাপদ আশ্রয়ে যাননি। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমরা এখন আরাদে আছি। অলৌকিক ঘটনা হলো হামলায় কেউ নিহত হয়নি, কিন্তু আমরা কেবল অলৌকিক ঘটনার উপর নির্ভর করতে চাই না। সতর্কবার্তা পাওয়ার পর ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগ পর্যন্ত পুরো 10 মিনিট সময় ছিল। যদি সেই কয়েক মিনিটের মধ্যে সবাই সুরক্ষিত স্থানে বা প্রতিটি ভবনের নিচে থাকা আশ্রয় কেন্দ্রে চলে যেতেন, তবে কারো কোনো ক্ষতি হতো না। ধ্বংসস্তূপ পরিদর্শনে গিয়ে এক সুরেই কথা বলেন ইসরায়েলের অর্থমন্ত্রী নির বারকাত। দুর্ঘটনা এড়াতে নাগরিকদের প্রতি তারও একই আহ্বান। যারা আশ্রয় কেন্দ্রে প্রবেশ করেছিলেন তারা সবাই অক্ষত আছেন। আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি, যে কোনো জায়গায় হামলা হতে পারে, তাই সুরক্ষিত স্থানে প্রবেশ করুন। প্রশ্ন উঠতেই পারে, এর মানে কি ইসরায়েলি নাগরিকেরা বিশ্বাস করেন যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব মিসাইল ইন্টারসেপ্ট করতে সক্ষম? আর এবার কি তবে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে এসেছে? ইসরায়েলের অঘোষিত পারমাণবিক কর্মসূচির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত দিমোনা শহর, সেই দিমোনা ও পার্শ্ববর্তী আরাদ শহরের মতো স্পর্শকাতর এলাকায় ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে। এ ঘটনার পর ইসরায়েলি বিমান বাহিনী বা আইএএফ জানিয়েছে, মিসাইল শনাক্ত হলেও কেন সেটি ধ্বংস করা সম্ভব হয়নি তা নিয়ে একটি বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। এদিকে হোমফ্রন্ট কমান্ড খতিয়ে দেখছে নাগরিকদের সতর্ক করা এবং তাদের বাংকারে নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় কোনো ত্রুটি ছিল কিনা। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।